আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মূলত 2025 সালের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ভাই বোনদের জন্য। আজকে আমি হাজির হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশন কাদের জন্য? 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যেসব শিক্ষার্থী ভাই বোনেরা 2025 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই সাজেশন। আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় আছে টোটাল 1 2 3 4 5 6 7টা। কয়টা অধ্যায় আছে? 7টা অধ্যায়। 7টা অধ্যায় থেকে সৃজনশীল আসবে 11টা। সৃজনশীল আসবে কয়টা? 11টি। লিখতে হবে কয়টা? 7টা। লিখতে হবে কয়টা? 7টা, মানে 11টি থেকে 7টি লিখতে হবে। তার মধ্যে নবম অধ্যায় বাধ্যতামূলক। নবম অধ্যায় থেকে দুটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক। 11টা থেকে 7টা সৃজনশীল আপনাদেরকে লিখতে হবে। 7টা অধ্যায় থেকে 11টা সৃজনশীল আসবে, 7টা লিখতে হবে। তার মধ্যে এই যে নবম অধ্যায়টা দেখছেন, এখান থেকে দুইটা আপনাকে বাধ্যতামূলক লিখতেই হবে, না লিখলে কাটা। আর এমসিকিউ আসবে 30টাই লিখতে হবে। এখন না লিখলে কাটা। একটা কথা বললাম না, এটা একটু বোঝাই বলি। হ্যাঁ, ধরুন আপনি 7টা সৃজনশীল লিখলেন। কয়টা সৃজনশীল লিখলেন? 7টা। 7টা সৃজনশীল আপনি কিভাবে লিখলেন? এখান থেকে নবম অধ্যায় বাদে বাকি যে অধ্যায়গুলো আছে সেখান থেকে আপনি সৃজনশীল লিখলেন 6টা। কয়টা লিখলেন? 6টা। কয়টা লিখলেন? 6টা। আর নবম অধ্যায় থেকে লিখলেন একটা। সেই ক্ষেত্রে যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি কি করবেন জানেন? তিনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি নবম অধ্যায় বাদে আপনি আর 5টা প্রশ্নের উত্তর করতে পারবেন। আমি আবারও বলছি, আপনাকে উত্তর করতে হবে 7টা। কয়টা? 7টা। তার মধ্যে নবম অধ্যায় থেকে যদি বাধ্যতামূলক 2টে চলে যায়, 7 থেকে 2 চলে গেল, আর থাকে 5। তার মানে বাকি এই যে 6টা অধ্যায় আছে, এখান থেকে আপনি চাইলেও আপনি উত্তর করতে পারবেন কয়টা? 7টা। ওই 5টা, দুঃখিত, 5টা। নবম অধ্যায় থেকে 2টা আসবে, আর বাকি 6টা অধ্যায় থেকে সৃজনশীল আসবে 9টা। এখন আপনার যদি এখানে 9টার মধ্যে 9টা কমন পড়ে, সেখান থেকে আপনি 7টা লিখে দিলেন, হবে না। আপনি এখান থেকে লিখতে পারবেন 5টা, এর বাইরে যা লিখবেন তা কাটা। কথাটা হচ্ছে, নবম অধ্যায় থেকে সৃজনশীল আসবে 2টাই লিখতে হবে। আর বাকি যে 7টা অধ্যায় আছে, ওই 7টা অধ্যায় থেকে আপনার বাকি যে 6টা অধ্যায়, দুঃখিত, বাকি 6টা অধ্যায় থেকে আপনার সৃজনশীল আসবে 9টা। সেখান থেকে আপনি লিখতে পারবেন 5টা। এখন কেউ যদি এখান থেকে নবম অধ্যায় বাদে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে যদি 6টা লিখে দেন, 5টা প্রশ্ন রেখে বাকি একটা কেটে দিবে। যদি 7টা লিখে দেন, 5টা রেখে বাকি 2টা কেটে দিবে। এখন বুঝছেন কাটা মানে কি? অর্থাৎ আপনাকে নবম অধ্যায় থেকে 2টো আপনাকে বাধ্যতামূলক উত্তর করতেই হবে, না করার কোনো সুযোগ নাই, যদি আপনি 7টা উত্তর করেন। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমি উত্তর করলাম 5টা, আমি এই 6টা অধ্যায় থেকে 5টা কমন পেয়েছি, 5টা উত্তর করছি, আমি নবম অধ্যায় থেকে একটা উত্তর করতে পারি না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? আপনি নবম অধ্যায় বাদে বাকি যে অধ্যায়গুলো, সেখান থেকে আপনি 5টার উত্তর করতে পারবেন। কয়টার উত্তর করতে পারবেন? 5টার উত্তর করতে পারবেন। আপনার নবম অধ্যায় আছে 2টা, এই নবম অধ্যায় 2টা, বাকি এখান থেকে বাকি 5টা, 7টা উত্তর করবেন। কিন্তু আপনি উত্তরে করলেন 5টা এই 6 অধ্যায় থেকে, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ নবম অধ্যায় বাদে 7 থেকে 2 গেলে 5, এই 5টা তো আপনি অধ্যায়গুলো থেকে করতেই পারতেছেন। কারণ এই ধরনের অনেক প্রশ্ন আছে। একটা স্টুডেন্ট প্রশ্ন করছিল যে ভাইয়া আমি বাধ্যতামূলক 2টা করি নাই, আমি বাকি 6টা করে দিচ্ছি, কি হবে? আমি বললাম 5টা রেখে বাকি একটা কেটে দিবে। আরেকজন বলে যে ভাইয়া আমি তো উত্তর করছি 4টা, আমি তো আর্থিক বিবরণী ধরি নাই, কোনো সমস্যা হবে? আমি বললাম যে না, আর্থিক বিবরণী থেকে দুইটা করতে হবে কখন? যখন তুমি 7টার উত্তর করবা। কয়টার উত্তর করবা? 7টা।
তুমি উত্তর করছে 4টা, তুমি ওই 4টা থেকে বাকি অধ্যায়গুলো থেকে করার সমস্যা নেই। কেন? কারণ নবম অধ্যায় বাদ দিয়ে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে তুমি সর্বোচ্চ 5টা পর্যন্ত উত্তর করতে পারবা। ভাই এর বাইরে ভাঙি বলতে পারবো না। এবার আসছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত সৃজনশীল সাজেশন। আমি এখন যে সাজেশনটা দিব, প্রথমে বলে এমসিকিউর জন্য কি করবেন। এমসিকিউর জন্য আপনাকে প্রত্যেকটা অধ্যায়ে বেসিক জানতে হবে। প্রথম কাজ প্রত্যেকটা অধ্যায়ে বেসিক জানতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে ম্যাথ রিলেটেড যে অধ্যায়গুলো আছে, অধ্যায় 9 থেকে এমসিকিউ, বেশ কয়েকটা এমসিকিউ আসে অধ্যায় 9 থেকে। আর্থিক বিবরণী থেকে এই অধ্যায় থেকে বেশ কয়েকটা এমসিকিউ আসে। এই অধ্যায়ে যারা ভালো পারেন তারা এমসিকিউ তো আগে গেলেন, সাবজেক্টিভ তো আগে গেলেন, সিকিউ তো আগে গেলেন, সৃজনশীল আগে গেলেন। তারপর এই দুইটা অধ্যায় থেকে এমসিকিউ আসে, রাওমিল থেকে মাস্ট এমসিকিউ আসে, দৃশ্যমান দৃশ্যমান থেকে এমসিকিউ আসে, ব্যাংক সম্পর্কে বিবরণী থেকে এমসিকিউ আসে, কার্যপদ্ধতি থেকে এমসিকিউ আসে। এমসিকিউ সব অধ্যায় থেকেই আসে। এমসিকিউর জন্য সব অধ্যায় পড়তে হবে, অন্তত বেসিকটা জানতে হবে, বেসিকটা। এবার আসেন সৃজনশীলের সাজেশন। আমি যে সাজেশনটা এখন দিব আপনাদেরকে, একটু টিক চিহ্নগুলো কেটে দিই, আবার দেখি, জাস্ট টিক চিহ্নগুলো কেটে দিলে হ্যাঁ। আমি একটু আপনাদেরকে বলি, 1 2 3 4 সরি 4 5 দুঃখিত, এটা সপ্তম অধ্যায় ছিল, সপ্তম অষ্টম। তা আমি যে কথাটা বলছিলাম, এটা সপ্তম অধ্যায়, এটা অষ্টম অধ্যায়, এটা সপ্তম অধ্যায়, এটা অষ্টম অধ্যায়, ঠিক আছে। তো এবার আমি সৃজনশীল সাজেশন দিচ্ছি। এবার আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে সৃজনশীল সাজেশন। সৃজনশীল আপনাকে এই 7টা অধ্যায় সবগুলো করতে হবে না, 7টা অধ্যায় সবগুলো আপনাকে করতে হবে না। আপনার নবম অধ্যায় থেকে দুটো আসবে, অধ্যায় আছে কয়টা আসলো, 2টা, আর লিখতে হবে কয়টা, 5টা। সাজেশন দেওয়ার আগে আমি একটা কথা বলি, আপনি সাজেশন কেন নিচ্ছেন। আপনি যদি বলেন যে ভাইয়া আমি শুধু পাশের জন্য সাজেশন নিচ্ছি, শুধু পাস, আমাকে আবার পাস কিভাবে বলবো বলে দেন, শুধু পাশের একটা সাজেশন দেন, তাহলে আমি আপনাকে সবচেয়ে প্রথম কথা বলছি, পাশের জন্য, পাস করার জন্য যদি কেউ সাজেশন চান তাকে বলবো, যেখানে আমি একটা কথা বলি, কার্যপত্র সপ্তম অধ্যায়, দৃশ্যমান অষ্টম অধ্যায়। কেউ যদি শুধু পাশের জন্য সাজেশন চান তাহলে আমি আপনাকে বলবো যে আপনি 1 2 পাশের জন্য, আমি লিখে দিচ্ছি, পাশের জন্য আপনি 1 2 3 এই 3টা অধ্যায়গুলো আপনি পাস করবেন, এই 3টা অধ্যায়গুলো আপনি পাস করবেন। তাহলে আপনি যদি বলেন যে ভাই আমি 3 নম্বর অধ্যায় করবো না, তাহলে আপনি 1 2 4 করেন, তাহলে আপনি পাস করবেন। ভাই আমি 4 নম্বরও করবো না, তাহলে আপনি 1 2 8 করেন, তাও আপনি পাস করবেন। যে কোনো 3টা অধ্যায় করলে আপনি পাস করবেন, কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল আসবে। 3টা অধ্যায় থেকে যদি ফেলেও যে 3টা সৃজনশীল আসবে, ঠিক আছে, তাহলে আপনি পাস করবেন। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে ভাই 3টা অধ্যায় করবো, 30 নম্বরে 3টা সৃজনশীল পাইলাম, আমি পাবো 15, আপনাকে আমার আর কিছু বলার নেই ভাই। আপনি যদি পাস করার জন্য সাজেশন চাচ্ছেন, আপনাকে 3টা অধ্যায় দিলাম, ওই 3টা অধ্যায় যদি আপনি ভালোভাবে প্রিপারেশন নিতে না পারেন তাহলে আমার কিছু বলার নেই। আর যে 3টা অধ্যায় দিলাম, ধরুন আপনি যদি যারা পাস করার জন্য চান 1 2 3 ধরেন, এই 3 অধ্যায় থেকে 4টা সৃজনশীল আসবে, এটা আমার বিশ্বাস। 1 2 3 এই 3 অধ্যায় থেকে 4টা সৃজনশীল আসবে, এটা আমার বিশ্বাস। অথবা আপনি যদি 1 2 4 করেন, আমার বিশ্বাস এখান থেকে 4টা সৃজনশীল আসতে পারে। 1 2 8 করে এখান থেকে 3টা কিংবা 4টা সৃজনশীল আসতে পারে। এটা হচ্ছে যারা, অর্থাৎ 30 নম্বর আপনি 40 নম্বর পাওয়ার চান্স আছে যদি 3 অধ্যায় করেন। এটা হচ্ছে যারা পাস করবেন, তাদের পাস করতে চান তাদের জন্য সাজেশন। এবার আসেন যারা ভালো রেজাল্ট করতে চান এবং কি যারা A+ পেতে চান, যারা ভালো রেজাল্ট করতে চান, A+ পেতে চান, তাদের জন্য প্রথম কথা হচ্ছে নবম অধ্যায় থেকে তো 2টা আসবে, নবম অধ্যায় থেকে 2টা, আর কয়টা রইল, 5টা। এই 5টা কি করবেন, অধ্যায় 1 করবেন, 2 করবেন, 3 করবেন, 4 করবেন। অধ্যায় 1 2 3 4, 1 2 3 4, এই 4টা অধ্যায় খুব ভালোভাবে করবেন। এদিকে আছে অধ্যায় 9, তো বাধ্যতামূলক, এখান থেকে 2টা। এরপর কি করবেন, 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4 9। আমার বিশ্বাস এই 5টা অধ্যায় করলে আপনি 7টা সৃজনশীল পাবেন, 7টি সৃজনশীল পাবেন, আমার বিশ্বাস। অথবা আপনি যদি বলেন যে আপনি এখান থেকে যে কোনো একটা অধ্যায় বাদ দিবেন, ঠিক আছে, ধর আপনি 3 নম্বর অধ্যায় করলেন না, অথবা 4 নম্বর অধ্যায় করলেন না, যে কোনো একটা বাদ দিলেন। ধর আপনি বলুন আমি 1 2 9 নম্বর তো করতে হবে, আমি 1 2 3 করলাম, 4 করবো না,
তাহলে আমি কোনটা করবো? 1 2 3 করবো, 4 করবো না, তাহলে কোনটা করবো? তখন বলবো আপনি অষ্টম অধ্যায় করেন, তখন বলবো আপনি অষ্টম অধ্যায় করেন, তাও আপনি আশা করি 7টা সৃজনশীল কমন পাবেন। এখন আপনি যদি বলেন যে ভাই আমি অধ্যায় 3 করবো না, আমি অধ্যায় 3 করবো না, ব্যাংক সমন্বয় বিবরণী করবো না, ব্যাংক সমন্বয় বিবরণী করবো না, আমি কোনটা করবো? তখন আমি আপনাকে বলবো আপনি 1 2 4 8 9 এই 5টা অধ্যায় করেন, এই 5টা অধ্যায় করেন, অর্থাৎ যে কোনো ভাবে। তবে যেটা আমি বলছিলাম যে কার্যপত্র, যে সপ্তম অধ্যায় কার্যপত্র, এই অধ্যায়টা আমি অনুরোধ করব এই অধ্যায়টা করিয়েন না, এই অধ্যায়টা করিয়েন না। যদি আপনি খুব বেশি ভালো পারেন তাহলে করেন ভাই, কিন্তু সচরাচর আমি অনুরোধ করি এই অধ্যায়টা না করার জন্য, কারণ এই অধ্যায়টা তো অনেক বেশি সময় লাগে, এই অধ্যায়টা অনেক বেশি সময় লাগে। যাদের হাতের লেখা স্লো তাদের তো করা উচিত না আমার মতে, আর যাদের হাতের লেখা ফার্স্ট মোটামুটি তারাও যদি বাকিগুলো খুব ভালো পারেন তাহলে কার্যপত্র না করার অনুরোধ করব, বাকিটা আপনাদের উপর। এবার আসেন যেটা বলছিলাম যে A+ পাওয়ার জন্য সাজেশন দিচ্ছিলাম, A+ পাওয়া অথবা ভালো রেজাল্ট যারা করতে চান, যারা A+ পেতে চান কিংবা ভালো রেজাল্ট করতে চান তাদের উদ্দেশ্যে বলছিলাম যে নবম অধ্যায়টা বাধ্যতামূলক, এই সব জায়গায় দিলাম, এইটা সহ আপনি 5টা অধ্যায় করবেন। কয়টা? নবম অধ্যায় সহ 5টা। আপনি চাইলে 1 2 3 4 9 এই 5টা অধ্যায় করতে পারেন। আপনি চাইলে 1 2 3 8 এই 1 2 3 8 9 এই 5টা সৃজনশীল করতে পারেন। আপনি চাইলে এই 5টা অধ্যায়, দুঃখিত, অধ্যায় করতে পারেন। আপনি চাইলে 1 2 4 8 9 এই 5টা অধ্যায় আপনি করতে পারেন। অর্থাৎ নবম অধ্যায় সহ যে কোনো 5টা অধ্যায় করলেই আপনি 70 নাম্বার 7টা সৃজনশীল কমন পাবেন। এই আশা, এই বিষয় সম্পর্কে আমি করি আল্লাহর রহমতে। এটা ছিল ভালো রেজাল্ট করার জন্য, A+ পাওয়ার জন্য। এবার সর্বশেষ কথা যেটা, 9টা অধ্যায় ছিল আপনি 5টা অধ্যায় করলেন সৃজনশীলের জন্য। এমসিকিউর জন্য কি করবেন? এমসিকিউর জন্য এই 5টা অধ্যায় তো ভালো করে করবেন, সৃজনশীল প্রস্তুতি নিতে নিতে এমসিকিউটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি যে 2 অধ্যায় থেকে সৃজনশীলের প্রস্তুতি নেবেন না, সেই 2 অধ্যায় অন্তত বেসিকটা দেখে যাবেন, অন্তত বেসিক এমসিকিউ গুলো দেখে যাবেন, অন্তত বেসিকটা দেখে যাবেন, অধ্যায়ের বেসিকটা আপনি পড়ে যাবেন, তাহলে ওখান থেকে এমসিকিউ কমন পাওয়ার সম্ভাবনা আছে। আর সৃজনশীলের জন্য আপনি যে 5টা অধ্যায় করবেন চেষ্টা করবেন 5টা অধ্যায়ের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করার জন্য, তাহলে আশা করি পরীক্ষা ভালো হবে, A+ পেতে পারেন, ভালো একটা ফলাফল করতে পারেন। আর এমসিকিউর জন্য সব অধ্যায় পড়তে হবে, আর যে 2টা অধ্যায় আপনি এমসিকিউর জন্য সৃজনশীলের প্রস্তুতি নেবেন না, সেগুলো জাস্ট বেসিকটা হলো পড়ে যাবেন, আশা করি এমসিকিউ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা ছিল হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন সংক্ষিপ্ত আলোচনা, যদি অনেক বিস্তারিত আলোচনা হয়ে গেছে, তাও আমি যতটুকু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। পাস করার জন্য কি করবেন সেটাও বলে দিলাম, যারা ভালো রেজাল্ট কিংবা A+ করতে চান তারা কি করবেন সেটাও বলে দিলাম। আপনি চাইলে আমার যে সাজেশন সেটা ফলো করতেও পারেন, নাও করতে পারেন। আমার থেকে অনেক ভালো সাজেশন দেয়, অনেক ভালো বুঝিয়ে বলতে পারে, এরকম অনেকেই আছে। আমি শুধু আমাকে চেষ্টা করলাম, ঠিক আছে, আমি চেষ্টা করলাম আপনাদের জন্য ভালো, আমি জাস্ট চেষ্টা করলাম আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। জানি না কতটুকু করতে পেরেছি, এই সাজেশনটা কেমন লেগেছে জানাতে পারেন। আপনাদের জন্য দোয়া রইল, মন থেকে দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।